পুরসভায় ব্যাপক আর্থিক বেনিয়োগ, সরকারি টাকা ৯-৬-এর অভিযোগ। অভিযুক্ত বিষ্ণুপুরের সদ্য পদত্যাগী পুরপ্রধান গৌতম গোস্বামী। থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই রাতারাতি ভ্যানিশ প্রাক্তন পুরপ্রধান। বিষ্ণুপুর পুরসভার ঘটনায় নতুন করে প্রকাশ্যে প্রাক্তন শাসক দলের কর্মীদের বেআইনি কর্মকাণ্ড। ক্ষমতায় এসেই সরকারি কাজে স্বচ্ছতা বজায় রাখতে দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পথে হাঁটতে দেখা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। দোষীদের শুধু কারাদণ্ডই নয়, দুর্নীতিকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করার জন্য কড়া আইন কার্যকর করা হচ্ছে। এছাড়া অতীতের বিভিন্ন দুর্নীতি তদন্তে সিবিআইকে রাজ্য সরকারের তরফে তদন্তের অনুমোদন বা স্যাংশন প্রদান করা হয়েছে। রাজ্যে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, হিংসা, গুন্ডামি বা ভাঙচুরের ঘটনায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সম্পত্তি ভাঙচুরের ক্ষেত্রে ক্ষতিপূরণ আদায়ের জন্য গুন্ডা দমন বিলের মতো পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে বিষ্ণুপুর পুরসভায় বিপুল অঙ্কের আর্থিক বেনিয়ম। তদন্তে বেনিয়মে ছবি উঠে আসতেই পদত্যাগী পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বেপাত্তা প্রাক্তন পুরপ্রধান। এবার পুরো বিষয়টা আপনাদের সামনে গুছিয়ে তুলে ধরব। বিষ্ণুপুরের সদ্য পদত্যাগী পুরপ্রধান গৌতম গোস্বামী। রাজ্যে পালা বদলের পর তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পুরসভার আর্থিক দুর্নীতি ও বেনিয়ম নিয়ে সরব হন বিষ্ণুপুরের নবনির্বাচিত বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। মূলত তার অভিযোগের ভিত্তিতে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফে শুরু হয় তদন্ত। দুর্নীতি উৎস সন্ধানে গত মে মাসের শেষ ভাগে বিষ্ণুপুর পুরসভায় হানা দিয়েছিল ৩ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল। টানা দুদিন ধরে পুরসভার যাবতীয় আয় ও ব্যয়ের খতিয়ান এবং নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন আধিকারিকেরা, আর তাতেই বড় সড় বেনিয়মের অভিযোগ উঠে আসে। তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে পুরসভার টোল আদায় সংক্রান্ত বড় সড় বেনিয়মের প্রমাণ মিলেছে। এছাড়াও পুরসভার নিয়োগ সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছে তদন্তে অবসর গ্রহণের পরেও পুর বোর্ডের কোনো অনুমোদন ছাড়াই অস্থায়ী কর্মীদের কাজে বহাল রাখা, বহুতল নির্মাণের অনুমোদনের দুর্নীতি, পরিচিত ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি কর মুকুব সহ একাধিক বেনিয়ম সামনে এসেছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার পরে সদ্য পদত্যাগ করা তৃণমূলের পুরপ্রধান গৌতম গোস্বামীর বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুর মহকুমার শাসক। বিজেপির দাবি, অভিযোগ হওয়ার পর নিজেকে বাঁচাতে বিদায়ী পুরপ্রধান পালিয়ে বেড়াচ্ছে। তাকে এই দুর্নীতির জবাব দিতেই হবে। বিষ্ণুপুরে পৌরসভা দীর্ঘদিন ধরে দুর্নীতির আঁকড়া, এ তো আমরা বলেই এসেছি। আজকে সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হওয়ার পরে সেখানে আপনার এনকোয়ারি হয়েছে, এনকোয়ারি হওয়ার পরে বিভিন্ন দুর্নীতির সামনে মানুষের সামনে বেরিয়েছে। ঠিক আছে, সেখানে পৌরসভার চেয়ারম্যান তিনি এখান থেকে পালিয়ে বেড়াচ্ছেন, তাছাড়া তার গতি নেই, কারণ তিনি আইনের সামনে আসতে পারছেন না। তো আগামী দিনে শুধু এটা নয়, আরো বিভিন্ন দুর্নীতি যেগুলো বেরিয়ে আসবে, কারণ কোটি কোটি টাকা কস্টক ট্যাক্স পাওয়া গেছে। জনগণের সাধারণের টাকা যা উন্নতির জন্য করা উচিত ছিল, সেটা ব্যক্তিগত উন্নয়নের স্বার্থে হয়তো ব্যবহার করা। তো সেই টাকা আজকে কোথায় গেছে, কিভাবে খরচা হয়েছে, তার জবাব তো জনগণকে দিতে হবে। তো সেই জবাব আগামী দিনে জনগণও নেবে। আর তাছাড়া আইনের দ্বারস্থ হয়েছে, কারণ এই সরকার তো আপনার অন্যভাবে নয়, আইনের সরকার, তারা আইনের দ্বারস্থ হয়েছে। আইন যেভাবে চলবে আগামী তার জবাব চেয়ারম্যানকে দিতে হবে। অভিযোগ করেছেন এসডিও। বিষয় বলতে ধরুন ট্যাক্স আছে, ওন ফান্ড আছে, বিভিন্ন টেন্ডার আছে, এরকম অনেকগুলো অভিযোগ আছে। দেখুন, স্বজন পোষণও তো দুর্নীতি। আর আপনার কি বলে, নিজের দিকে যে পয়সার হিসেব পাওয়া যাচ্ছে না, আমার কথা হচ্ছে সেটাও দুর্নীতি। কিংবা প্রচুর পরিমাণ আর্থিক তছরূপ করছে, তার জন্য তো মানুষের পরিষেবা বিঘ্নিত, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে বিষ্ণুপুরের মানুষ তো আজকে তাদের মধ্যে বিক্ষোভ হয়েছে বলেই তো আজকে তারা ভোটের মাধ্যম দিয়ে ভারতীয় জনতা পার্টিকে চয়েস করেছে। একবার নয়, একাধিক। ঠিক আছে,
তো তার জন্য তো ক্ষোভ তো আছে, এই জন্যই তো ক্ষোভ যে এই উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা পাঠাচ্ছে, সে টাকা সাধারণ মানুষের পিছনে খরচা হচ্ছে না, এটা তো আমাদের দীর্ঘদিন অভিযোগ ছিল। আজকে তার সত্যতা আজকে বেরিয়ে এসেছে। এবং সেটা তো পুলিশ প্রশাসনের বলার কথা। আমি তো প্রথমেই আপনাকে বললাম, এটা ভারতীয় জনতা পার্টির সরকার, এখানে কোনো মুরব্বি আনা নেই। প্রশাসনের মতন কাজ করবেন। আমাদের রাজনৈতিক যারা যে কাজ, এটা আমরা রাজনৈতিক দল হতে পারি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিষ্ণুপুর পুরসভায় যে কোটি কোটি টাকা দুর্নীতি এবং স্বজন পোষণ চলছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়েও পূর্বতন সরকার তাদের কথায় বিন্দু মাত্র কর্ণপাত করেনি। রাজ্যে পালা বদলের পর নিরপেক্ষ তদন্ত হতেই সমস্ত দুর্নীতি অকাট্য প্রমাণ মিলেছে। এখন আইনি ফাঁস শক্ত হতেই নিজেকে বাঁচাতে বিদায়ী পুরপ্রধান পালিয়ে বেড়াচ্ছেন। তবে এভাবে পালিয়ে তিনি নিজেকে আড়াল করতে পারবেন না, এমনটাই দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।